হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে। ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে উপকার করুন। আজ 5 দিন ধরে আমি কিছুই খাই না, ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনেও কিছুটা রাগ চলে আসলো, কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা ফকির মিসকিনদের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির তখন বলল, আমি প্রচণ্ড দুর্বল, ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তখন ঘরের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ক্ষুধার যন্ত্রণায় অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায় কোনো আগুন জ্বলে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছিলেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, বাচ্চা দুটো অনাহারে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই, আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি জায়নামাজ বিছিয়ে 4 রাকাত সালাতুল হাজ আদায় করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বললেন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মেহেরবান, তুমি চাইলে সবই সম্ভব। একজন ফকিরকে আমি মেহমান করে আমার বাড়িতে নিয়ে এসেছি, এখন যদি তাকে আমি খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। হে রব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না, আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না, আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই। তুমি দয়া করে আমাকে সাহায্য করো, তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন। একজন অদৃশ্য ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা, চতুর্দিক থেকে যেন জান্নাতি গিরান বের হচ্ছে। পাশের কক্ষ থেকে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলো এই কক্ষে। হযরত হাসান
এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান বলতে লাগলেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে তখন বললেন, ভাই, আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো। কেননা গত 3 দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম, মা একবারও আমাদের একটুকু খাবার দিল না। আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে উদ্দেশ্য করে বললেন, এই খাবার তোমাদের জন্য না, বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে খাবার নিয়ে এসেছি। হযরত আলীর এমন কথা শোনার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর 2 পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আব্বাজান, আমরা 3 দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আপনি আমাদেরকে খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন। একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে, অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুকে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী সিদ্ধান্ত নিলেন যে এই খাবারের একমাত্র হকদার ফকির, অতএব সেই ফকিরকে এই খাবার দিতে হবে। হযরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য। হযরত আলী যখনই ঘর থেকে বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছে। যেই ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন তাকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে, সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল, ওয়া আলাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তার পাশে জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন, আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে, আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি হাসছেন। আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে? সেই সালামের জবাব আপনি এখন আমাকে দিলেন। সেই ফকির তখন বললেন, হে আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্যই এত কিছু করেছি। নবীর সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসাথে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন, নবীর আর অন্য কোনো সাহাবী অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান এবং হোসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারার সদস্য আপনি। জান্নাতি 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির 4 নম্বরে রয়েছেন আপনি। আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ, আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন, তার 2 চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না করছেন। তখন বিশ্ব নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টিয়ে দেখো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোণা উল্টিয়ে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা,
তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, হে মা ফাতেমা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। অনুরূপ ভাবে আরেকদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার পাগড়ি নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি। এটা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে দুনিয়ার সবচাইতে ভালো খাবার আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। এমন সময় সেখানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসা ছিলেন, তিনি খেয়াল করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকেই আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায়, তাহলে নবীজি হুসাইনের সাথে খেলা করবেন এবং তাকে সময় দিতে শুরু করবেন, আর আমরা প্রিয় নবীর এতগুলো সাহাবী নবীর পবিত্র কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইনকে আটকানোর জন্য অনুরোধ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন, বাবা হুসাইন, তোমার নানা এখন ব্যস্ত আছেন, তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন, তুমি বরং বাড়িতে চলে যাও, পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হুযায়ফার কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই নানা সাহাবী, ওই নবীকে তুমি চেনো, এই জন্য ওই নবীর বয়ান শুনতেছো। আমি হুসাইনকে চেনো না, এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। তোমরা যে নবীর বয়ান শুনতেছো, আমি হুসাইন কিন্তু সেই নবীর থেকে কোনো অংশে কম না। হুসাইনের এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুযায়ফার কোল থেকে এক ঝটকায় হুসাইনকে নিজের কোলে নিলেন। তারপর তিনি হুসাইনকে বললেন, বেয়াদব, তুই বলিস কি? তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তার উসিলাতে
এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তার সঙ্গে কারোর তুলনা চলে না, আর তুই আমার সন্তান হয়ে নবীর সঙ্গে বেদবি করলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাগান্বিত কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সুযোগ দিলেন না। তার দুই হাত দিয়ে হোসাইনের মুখখানা এমনভাবে চেপে ধরলেন যে তার ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। হোসাইনের ঠোঁট থেকে রক্ত বের হলে হোসাইন চিৎকার করে বলতে লাগলেন, ওই নবীর সাহাবীরা, তোমরা কেন আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যেই নবীর বয়ান শুনতেছ, আমি হোসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। আমি হোসাইন বলছি, আমি হোসাইন সেই নবীর চেয়ে কয়েক গুণ বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার পুত্র হোসাইন কেন নবীজির সঙ্গে বেয়াদবিপূর্ণ কথা বলল? তোমার পুত্র হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ হতো এবং তিনি একথা বলতো, আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনকে নিয়ে মসজিদ থেকে বের হতে লাগলেন। ঠিক এই সময় অপর প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন। যখন তিনি হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসলো এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল, ও নানা, আমি তোমার কাছে আসতে চাই। তোমার এক সাহাবী হুযাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না। তোমার আরেক সাহাবী আমার বাবা আলী আমার মুখে এত দূরে চাপ দিয়েছে, দেখো না, আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এই জন্য আমি রাগের মাথায় বলেছি, ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না, ওই নবীর চেয়ে আমি কয়েক গুণ বড়। নানা, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নানা ভাই, আমি কিছু মনে করি নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনকে জিজ্ঞাসা করুন, সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না। আমরা আপনার সকল সাহাবীরা এই কথা জানতে চাই, সে কি কারণে এমন কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বললেন, নানা ভাই, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না, নিশ্চয়ই এই কথার ভিতরে কোনো রহস্য আছে। তুমি কি কারণে বলেছো তুমি আমার চেয়ে কয়েক গুণ বড়, তুমি আমার চেয়ে কোনো অংশে কম না? আমার সাহাবীরা এই বিষয়ে জানতে চায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীর কথা শুনে বললেন, নানা, তোমার সাহাবীরা যখন জানতে চায় তাহলে তো এখন বলতেই হবে। আচ্ছা নানা, বলো তো তোমার পিতার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আব্দুল্লাহ কি জান্নাতে যাবে? নবীজি বললেন, আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, আবার ইচ্ছা করলে নাও দিতে পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আবারও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, নানা, এইবার বলো তো আমার পিতার নাম কি? নবীজি বললেন, তোমার পিতার নাম হযরত আলী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা কি জান্নাত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শুনে বলল, হ্যাঁ, তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে। তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাতুল মুবাশশারার সদস্য হয়েছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজিকে আবারও বললেন, ও নানা, তোমার সাহাবীদেরকে বলো তো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হযরত আলী বেশি দামি? ছোট্ট বাচ্চার মুখে এমন কথা শোনার পর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না, কিন্তু হোসাইনের পিতা হযরত আলী দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হোসাইনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন, আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব। নিশ্চয়ই আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হোসাইনের পিতা হযরত আলী আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণে বড়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন